দশম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা উৎসবের ভিন্ন আমেজ বইছে। যদিও একতরফা নির্বাচন, তারপরও কুমিল্লা 11টি আসনের 24 জন প্রার্থী অনেক আশাবাদী হয়ে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। পুরো নবজয়ী প্রার্থীদের পোস্টারে ছেয়ে গেছে মাকড়সার জালের মতো। এদিকে অলিতে গলিতে রাত দিন মাইকিংয়ে নানান রঙের প্রার্থীদের গুণগানের মাধ্যমে ভোট চাওয়া হচ্ছে। নির্বাচন নিয়ে ভোটারদের কৌতূহলের শেষ নেই। কেউ বলছেন একতরফা নির্বাচন কখনো সুষ্ঠু হবে না, তবে নতুন প্রার্থীরা বলছেন নির্বাচন যাই হোক না কেন নিরাপত্তা না পেলে ভোট কেন্দ্রে না যাওয়ার কথা। দেশের নির্বাচন তো সুস্থ হওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। বিরোধী দল যাতে আসে নাই, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনের মতো নির্বাচন করতে আসছে, প্রশাসন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে, জনগণের পক্ষ নেয় বাংলাদেশের প্রশাসন। নির্বাচন তো হচ্ছে, জানি না যে নির্বাচনের 5 তারিখে কি ঘটনা ঘটতে পারে। আমরা সাধারণ মানুষ খুব ভয়ে আতঙ্কে আছি। আমরা কেন্দ্রে কিভাবে যাব, সেখানে বোমা মারবে না ককটেল মারবে, আমরা সাধারণ মানুষ খুব আতঙ্কে আছি। সেই জন্য আমরা প্রশাসনের কাছে অবশ্যই সুষ্ঠু একটা নির্বাচন চাই, কিন্তু সুষ্ঠু যে কীভাবে হবে, এককভাবে নির্বাচন করছে এই সরকার, এককভাবে নির্বাচন করছে, কতদিন টিকে তা বলতে পারি না, কিন্তু আমরা চাই সুষ্ঠুভাবে নির্বাচনটা হয়ে যাক। আমাদের সাধারণ মানুষ আমরা খুব রাস্তাঘাটে চলাফেরায় আমরা খুব আতঙ্কে আছি। আমরা প্রশাসনের কাছে অবশ্যই আমাদের জানমালের নিরাপত্তা চাই। এককভাবে নির্বাচন হচ্ছে, তাতে আবার বিরোধী দল নেই, তো আমি তো নতুন ভোটার, আমি কিভাবে ভোট কেন্দ্রে যাব? আমাদের জানার তো কোনো নিরাপত্তা নাই, জনগণের কোনো নিরাপত্তা নাই। কেউ যদি বোম মারে তাতে আমাদের অনেক ক্ষয়ক্ষতি হবে। যদি প্রশাসন আমাদেরকে নিরাপত্তা দেয় তাহলে আমরা অবশ্যই ভোট কেন্দ্রে যাব। এদিকে অলিতে গলিতে হাট বাজারে প্রার্থীরা ভোট প্রার্থনায় ব্যস্ত রয়েছেন। ব্যস্ত আছেন পথসভা আর গণসংযোগেও, করছেন নতুন নতুন নির্বাচনী ওয়াদা। কুমিল্লার 6 সদর আসনের আমলিক প্রার্থী হাজী আকমর বাহারুদ্দিন পাহাড় নৌকা প্রতীক, স্বতন্ত্র প্রার্থী মাসুদ পারভেজ খান ইমরান আনারস প্রতীক এবং ন্যাপ প্রার্থী মোহাম্মদ আলী ফারুক কুড়ের ঘর প্রতীকে ব্যাপক গণসংযোগ করছেন। এদিকে কুমিল্লার সাধারণ জনগণের মনে প্রশ্ন, নির্বাচন হবে তো? নির্বাচন হলে আগামী 5 তারিখে কি হবে সদরের সংসদ?